আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের জিভিবিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনি কি জানেন এক ধরনের ব্যথানাশক আছে যা শুধু ব্যথা নয়, শরীরের প্রদাহ কমাতেও অসাধারণ কার্যকর। আজকের ভিডিওতে আমরা জানব ইন্ডোমেট, একটি শক্তিশালী নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এনএসএআইডি সম্পর্কে, যা শরীরের বিভিন্ন ব্যথা, জয়েন্ট ইনফ্লামেশন, এমনকি গাউটের মতো রোগে ব্যবহৃত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা জানব এর উপাদান, কিভাবে কাজ করে, কারা খাবেন কারা খাবেন না এবং সঠিক ব্যবহার বিধি সম্পর্কে। আর যদি আপনি এই ধরনের ওষুধ রিভিউ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন শুরু করা যাক। ওষুধের পরিচিতি। নাম ইন্ডোমেট, জেনেরিক বা গ্রুপ নেম ইন্ডোমেথাসিন বিপি 25 mg, প্রস্তুতকারক অপসনিন ফার্মা লিমিটেড, প্রকার এনএসএআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই ওষুধটি মূলত শরীরের প্রদাহ, ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, মাসকুলোস্কেলেটাল ব্যথা, ডিসমেনোরিয়া অর্থাৎ মাসিকের ব্যথায় এটি ব্যবহার হয়। এবার চলুন জেনে নেই এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে। ইন্ডোমেট মূলত একটি প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটিস ইনহিবিটর। এই ওষুধটি শরীরে প্রস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিকের উৎপাদন কমিয়ে দেয়। এই প্রস্টাগ্ল্যান্ডিনই শরীরে প্রদাহ, ব্যথা ও জ্বর সৃষ্টি করে। তাই ইন্ডোমেট প্রস্টাগ্ল্যান্ডিন কমিয়ে দিয়ে দ্রুত ব্যথা ও ফোলা কমায়। এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহার বিধি সম্পর্কে। রোগ রিউমাটয়েড ডিজিজ। ডোজ 50 থেকে 200 mg দৈনিক খাবারের পর ভাগ করে খেতে হয়। অ্যাকিউট গাউট 150 থেকে 200 mg দৈনিক। ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথায় সর্বোচ্চ 75 mg প্রতিদিন। এসআর ক্যাপসুল দিনে 1 থেকে 2 বার, শিশুরা খেতে পারবে না। সাপোজিটরি রাতে বা সকালে 100 mg প্রয়োজনে, শিশুরা নয়। শিশুদের ক্ষেত্রে ইন্ডোমেট ব্যবহার নিষেধ। এবার চলুন জেনে নেই উপাদান সম্পর্কে। ইন্ডোমেট 25 mg ক্যাপসুল, ইন্ডোমেথাসিন বিপি 25 mg, ইন্ডোমেট এসআর 75 mg ক্যাপসুল, ইন্ডোমেথাসিন বিপি 75 mg, ইন্ডোমেট সাপোজিটরি, ইন্ডোমেথাসিন বিপি 100 mg। ওষুধের শোষণ ও গতি। খাওয়ার পর ইন্ডোমেট দ্রুত এবং পুরোপুরি শোষিত হয়। বায়ো অ্যাভেলেবিলিটি প্রায় 80%, প্রোটিন বাইন্ডিং 90 থেকে 94%। অল্প পরিমাণ ওষুধ মস্তিষ্কে, গর্ভফুলে এবং বুকের দুধে যেতে পারে। মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, অল্প কিছু মল দিয়ে বের হয়। যেসব ক্ষেত্রে এই ওষুধ খাবেন না বা কন্ট্রাইন্ডিকেশনস: গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মা, শিশু, আলসার বা পেপটিক আলসারের ইতিহাস থাকলে, এনএসএআইডি, অ্যাসপিরিন বা ইন্ডোমেথাসিনে অ্যালার্জি থাকলে, প্রবল গ্যাস্ট্রিক সমস্যা থাকলে। সতর্কতা: মৃগী, পার্কিনসন রোগ, মানসিক সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রোক্টাইটিস বা হেমোরয়েড থাকলে সাবজুটারি ব্যবহার এড়িয়ে চলো। ওষুধের সাথে মিথস্ক্রিয়া বা ড্রাগ ইন্টারঅ্যাকশন। অ্যাসপিরিনের সাথে ব্যবহার করলে এর কার্যকারিতা কমতে পারে। প্রোবেনেসিড, ডিফ্লুনিসাল ইত্যাদি ইন্ডোমেটের লেভেল বাড়িয়ে দিতে পারে। থায়াজাইড বা ডিউরেটিক ওষুধের সাথে ব্যবহার করলে তাদের কার্যকারিতা কমে যেতে পারে। মেথোট্রেক্সেট ও কর্টিকোস্টেরয়েড এর সাথে ব্যবহার করলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাতের ঝুঁকি বাড়ে। এবার চলুন জেনে নেই ওভারডোজ সম্পর্কে। ওভারডোজ বেশি হলে কী কী সমস্যা হতে পারে বা ওভারডোজ হলে কি করবেন। লক্ষণ: বমি, মাথা ব্যথা, বিভ্রান্তি, ঝিমঝিম ভাব, খিঁচুনি, অজ্ঞান হওয়া। চিকিৎসা: পেট খালি করতে হবে, প্রয়োজনে সিরাপ অফ আইপিস্যাক দিয়ে বমি করানো যেতে পারে বা গ্যাস্ট্রিক ল্যাভেজ করতে হবে। সংরক্ষণ বা স্টোরেজ: শীতল ও শুষ্ক স্থানে আলো থেকে দূরে রাখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পেটের সমস্যা যেমন গ্যাস্ট্রিক, ডায়রিয়া, মাথা ব্যথা, ক্লান্তি, চক্রবৎ মাথা ঘোরা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং। কম সাধারণ ঘুম ঘুম ভাব,
ব্লাড প্রেশার বাড়া, মনোযোগের ঘাটতি, হতাশা। বিরল ক্ষেত্রে খিঁচুনি, হার্টের সমস্যা, ইনসোমনিয়া, ডিপ্রেশন। এবার চলুন জেনে নেই গর্ভকালীন ও স্তন্যদানকালীন ব্যবহার সম্পর্কে। গর্ভবতী ও মায়েদের জন্য এই ওষুধ নিরাপদ কিনা তা জানা যায়নি, তাই এদের জন্য এই ওষুধ নিষিদ্ধ। এবার চলুন জেনে নেই ব্যবহারের ক্ষেত্র বা ইন্ডিকেশন সম্পর্কে। রিমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, গাউট, ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথা, অ্যাঙ্কিলোসিস স্পন্ডালাইটিস, অ্যাকিউট মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার্স, ক্লোজার অফ পেশেন্ট ডাক্টাস, আর্টেরিওসাস ইন প্রিম্যাচুর বেবিস। প্রচলিত ভুল ধারণা: 1 নাম্বার, এটা প্যারাসিটামলের মতো সেফ। না, এটা NSAID, পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেশি। 2 নাম্বার, প্রেগন্যান্সিতে খাওয়া যায়। ভুল, এটা গর্ভাবস্থায় নিষিদ্ধ। 3 নাম্বার, মাসিকের ব্যথা হলে যত খুশি খাওয়া যায়। না, সঠিক মাত্রায় এবং ডাক্তারের পরামর্শে খেতে হয়। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম ইন্ডোমেট ওষুধের কার্যকারিতা, ব্যবহার বিধি ও সতর্কতা সম্পর্কে। এটি একটি কার্যকর ওষুধ হলেও ভুলভাবে ব্যবহার করলে হতে পারে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন ওষুধভিত্তিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ওষুধ রিভিউ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।